তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি আরেকটা স্টেশনে। মানে স্টেশনে বাইরে কোথাও যাবো না, স্টেশনেই যাবো। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এই স্টেশন যে কোনো স্টেশনের মতো নয়, একদমই পুরো ডিফারেন্ট স্টেশন। মোহিত, হ্যাঁ, কি কি ব্যাপার? কোথায় কি স্টেশন যাবে বলছিলে? কি ব্যাপার বলবে তো? কোথায়? ওই তো স্টেশনে ঝালুয়ার বের বলে একটা স্টেশন আছে, সেখানে যাচ্ছি। কি আছে ওখানে? স্টেশন আছে, ট্র্যাক আছে, স্টেশন মাস্টার আছে, টিকিট কাউন্টার আছে, সবই আছে, কিন্তু একটু আলাদা ডিফারেন্স। জঙ্গল ফঙ্গল আছে নাকি, স্টেশনটা পুরো জঙ্গলে মোড়া, মানে পুরো গ্রিনারি, পাশে আবার পার্ক ফার্ক আছে। আচ্ছা, পুরো একদম যেটা দেখলাম ইন্টারনেটে, ওটা নাকি ডুয়ার্স, কলকাতার ডুয়ার্স। তো সেটাই দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি আদৌ কি ডুয়ার্স অন্য কিছু না, জাস্ট লোকে ভিউ পাওয়ার জন্যই ডুয়ার্স বলে থামলে ঠিক করছে, আমি জানি না। তো চলো এখানে বলছি এটি একটি ওয়ান করছে। এখন আমরা 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 আমতা লোকাল ট্রেনে বসে আছি, এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে এই স্টেশনটি অবস্থিত, ঝালুয়ার বের। আর ওখানে এই কথাটা হচ্ছে, চলো। মজমচে কাপড়, খাস্তা কাপড়, বসে খাবেন, ভালো খাবেন, খাবেন নাকি দাদা? না না, লাগবে না, লাগবে না, যাও যাও যাও। 5 টাকা করে, 5 টাকা। না না, লাগবে না, ভাত খেয়ে এসেছি। এখন টাটকাই সবই ভেজে নিয়েছি, গরম গরম। একটা দাদা, একটা। না 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 না, যাও, আগে আগে যাও। হাওড়া থেকে ঝালুয়ার বেড়ে চলে এসেছি। স্টেশন পুরো ফাঁকা, গাছপালা, কিন্তু গাছগুলো সব শুকনো, আর চারিদিকে পোড়া গাছপাতা, সব পোড়া পোড়া। স্টেশন ফাঁকা, ট্রেন নেই, 2-3 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন। বাট আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, সবাই বলছে এটা নাকি কলকাতার ডুয়ার্সে যেতে হবে না। ভাই এরকম জঙ্গল আমার বাড়ির পাশে আছে, কীভাবে থাম্বনেল দিয়ে দিয়ে বেড, ক্লিকিং বেড বা ওইসব টাইপের মানে ভিউ আনার জন্য শুধু এসব করছে, জানি না। তো অ্যাকচুয়ালি আমি যখন এলাম এসে দেখলাম পুরো ফাঁকা। ওই সামনে একটা পিঙ্ক কালারের জামা পরে ওখানে একটা কাকু আসছে, এরকম একটা ব্যাপার। একটাই পুরো ভিউটা দেখাচ্ছি, এই সেট কেউ নেই, এদিকে কিছু ঝোপঝাড় রয়েছে, জঙ্গলি পাতা, ওদিকে জলের কল বন্ধ করা, মানে পাবলিক ইউজই হয় না, সেই জন্য বন্ধ করা। টিকিট কাউন্টার মেবি ওইখানটা কিন্তু পুরো বন্ধ। আর এই চারিদিকে এই জংলি পাতা বা পুরো ছেয়ে আছে, ঠান্ডাকালে পুরো সবুজ হয়ে যায়, এখন পুরো শুকিয়ে গেছে। ট্র্যাকের মতোই পড়ে আছে, ট্রেন নেই। 10টায় ট্রেনে এসেছি, এরপরে আবার এই 2টোর মতো একটা ট্রেন আছে, এটা দিয়ে আবার রিটার্ন করবে, আমতা থেকে হাওড়ার দিকে যাবে। সামনে দেখলাম 2-3 জন প্রতীক্ষায় বসে আছে, তারা জিজ্ঞাসা করলো কটার সময় দাদা ট্রেন, নেক্সট ট্রেন আছে, বললাম দুটোর পরে আছে। তো তারা প্রায় 2 ঘন্টা বসে থাকবে। তো এই সিচুয়েশান এই। বাট আমি এসেছিলাম ওই একটাই, সবাই ইউটিউবে বলছে এটা নাকি ডুয়ার্স, এখান থেকে নাকি অনেকেই সামনে দেখলাম হাতি ফাতি যাচ্ছে, ওটা আমি এখানে একটা কুকুর পর্যন্ত দেখতে পেলাম না, হ্যাঁ, প্রজাপতি উঠছে 2-3টে, আর কিছুই না। আর অবশ্যই এটা শান্ত, যদি হাওড়া শিয়ালদা এরকম
বড় বড় স্টেশনে যারা যারা গেছো, নিঃশব্দ শুনশান যদি স্টেশন আসতে চাও অবশ্যই বলবো আসো, এসে দেখতে পারো। শান্ত একটা জায়গা, আশেপাশে বাড়ি ঘরদোর খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ কোনো আওয়াজ ফাওয়াজ নেই, পুরো শান্ত, পাখির আওয়াজ, ব্যাস এই। তো চলো কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি এখানে যা যা দেখেছি। আশেপাশে ঝোপ জঙ্গল, মানে সবুজে ঘেরা একটা স্টেশন, সেটাই। তো চলো কিছু দেখিয়ে দিই তোমাদের। টিকিট কাউন্টার, ওকে, তালা মারা, টিকিট কাউন্টারে তালা মারা, তালা মারা। ভাই বাড়ি যাবো, টিকিট কাটবো। ও ইউটিএস, তোমাদের যদি অফলাইন এরকম টাইমে বন্ধ থাকে, আই থিঙ্ক বন্ধই থাকে, কখন খোলে জানি না, আমি তো দেখতে পেলাম না। তো ইউটিএস বলে একটা অ্যাপ্লিকেশান আছে, সেট করে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও, যেখান থেকে ইচ্ছে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তুমি তোমার অনলাইন টিকিটে কেটে ফেলতে পারবে। তো বন্ধ যেহেতু চলো ইউটিএস থেকে কেটে নিচ্ছি, তারপরে দেখছি হাওড়ার জন্য, হাওড়া যাবো বাড়ি, তো অনলাইনে কেটে নিই, আর কি করবো। দিস ইজ ইউটিএস। তো চলো রিটার্ন টিকিট কেটে নিই। তখন একটা ইনফরমেশান দিয়েছিলাম যে ইউটিএস থেকে কাটা যায় টিকিট, বাট এদের সার্ভিসটাই নেই। অনেক ট্রাই করলাম, সামনে আছে বাঁকড়া নওয়াজ বলে, পিছনে একটা আছে স্টেশন, মোটামুটি সেটা 5 কিলোমিটার রেডিয়াসের বাইরে, মানে বাই ডিফল্ট ওখান থেকে যদি রিটার্ন টিকিট কেটে না আসো তোমরা, এখানে এসে ফেঁসে যাবে। একটু ক্লোজে আসো, দেখাচ্ছি এটা টিকিট, টিকিট এটা অলরেডি প্রিপেয়ার্ড, অলরেডি আগে থেকে এটা টিকিটটা তৈরি করে রাখার, যা সেটা স্ট্যাম্প মারছে আজকের ডেট আর টাইম দিয়ে। এখানে কোনো আই থিঙ্ক কম্পিউটার বা এরকম কিছু নেই, কাছাকাছি কোনো স্টেশন থেকে এরা অলরেডি প্রিন্টেড করে এনেছে, এনে এখানে রেখে দিয়েছে, যেটা বুঝলাম, কারণ আমি যেতে সঙ্গে সঙ্গেই ধরিয়ে দিল, শুধু স্ট্যাম্পটা ম্যানুয়ালি হাত দিয়ে মারলো। আর এই স্টেশনের বিষয়ে যদি বলতে চাই, তো স্টেশনটা অ্যাজ এ গুগলে উইকিপিডিয়া বলছে 1897 সালে ফার্স্ট এটা তৈরি হয়েছিল, তারপরে 1971 সালে বন্ধ হয়ে গেছিলো, তারপরে প্রায় অনেক বছর বন্ধ ছিল, আবার 2004 সালে নতুন করে আবার এটা তৈরি হয়, এখনও কন্টিনিউ চলছে। বাট এখানে যে পরিষেবা অন্তত মানে শুনছেন, এখানে প্রায় খুব কম লোক আসে, সেই জন্য আমি তখন কাউন্টারে গেছিলাম, কাউন্টার টোটালি বন্ধ ছিল। আর ঠিক ট্রেন আসার 10 মিনিট আগে কাউন্টারটা খুলেছে, যে টিকিটগুলো দেওয়ার জন্য, এখানে যে প্যাসেঞ্জার আছে তারা যেখানে যেতে চায় টিকিট যাতে কাটতে পারে, তো তার জন্য 10 মিনিট আগে কাউন্টার খুলেছে। তো অবশ্যই টিকিট কাউন্টার খুলবে, সেটা নিয়ে চিন্তা নেই।
টিকিটটা তোমরা কালেক্ট করে তবেই কিন্তু ট্রেনে ওঠো। আর এখানে এই পর্যন্ত ভিডিও এইটুখানি, আর কিছু সেরকম নেই। তো আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। গুড বাই।